এখন আমাদের সবার চোখে ভগবান না, আমার চোখে তো চিরকাল উনি ভগবান ছিলেন। আমার চোখে তো চিরকাল ওনার রেসপেক্ট চূড়ান্ত লেভেলের ছিল, কিন্তু জিদ্দার ফ্যান্সদের চোখে নয়। এখন ইউটিউবও তথা বিভিন্ন রকম যারা সোশ্যাল প্ল্যাটফর্মসে কাজ করে তাদের চোখে হতে পারে, সাধারণ মানুষের চোখে এখন জিদ্দা ভগবান হয়ে গেলেন। এই কয়েকদিন আগে জিদ্দাকে কি ব্যাশিং, কি বুলিং, যে কেন জিদ্দা 14 তারিখের রাত্রির বেলা মঞ্চ করলেন, মাচা করলেন। আজকে তারাই আবার বলছে যে এই তো জিদ্দাই তো একমাত্র যে মাচাতে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস কথাটা বলেছে, এই তো জিদ্দাই একমাত্র যে আরজিকর কথা নিয়ে কথা বলেছে। তো দেখো, এই জন্য বলে যে মানুষ মানে সোনাকে মানে প্রথম দিন চিনতে পারে না, বা ওই যে মানে একসাথে অনেক লোহা থাকলে বা অনেক কী বলবো, পেতল তামা যাই বলো, সেগুলো থাকলে না তার মাঝখান থেকে সোনা চিনে নেওয়ার জহুরির চোখ দরকার। তো সেটা তো সবার নেই, স্বাভাবিক বিষয়, সাধারণ মানুষ তো জহুরি নয়। তো এতদিন জহুরির চোখকে চিনতে পারেনি, জহুরি হয়নি। একটা মানুষ হয়তো কোনোভাবে চিনতে পেরেছে, বা একটা কোনো লোক হয়তো কোনোভাবে করেছে, ব্যাস সবাই মিলে। কিন্তু আমি নিজেকে প্রাউড ফিল করছি না যে হ্যাঁ মানে আমি চিনতে পেরেছি বা ইত্যাদি ইত্যাদি, বাট আমি এইটা প্রাউড ফিল করছি যে আমি কাউকে একদিন হিরো বানিয়ে দিই না, আর কাউকে একদিনে ভিলেন বানিয়ে দিই না। তো জিদ্দা যখন এই আরজিকরের ঘটনা, সব সময় তো সফট টার্গেট সেলিব্রিটিরা, তো সবার আগে সেলিব্রিটিদের টার্গেট করা হয়। জিদ্দা কেন মাচা করছে, জিদ্দার মাচায় গিয়ে কারা ঢুকে ভাঙচুর করছে, সেইগুলোকে আসল আগে হাইলাইট করা হয়েছিল। ইয়েস বন্ধুরা, এবং কম হ্যাটা করা হয়নি এই মানুষটাকে। আজকে সেই মানুষটাকে মাথায় তুলে রাখা হচ্ছে যে ইয়েস আমি প্রাউড ফিল করি, আমি জিৎ ফ্যান। এটা তো সব জিৎ ফ্যান্সরা বলছে, কিন্তু যারা জিৎ ফ্যান্স নয়, যারা জিদ্দার হেটার, তারা কিন্তু এইটাকে একটা ইস্যু করে ফেলেছিল। দেখো কীরকম ভাঙচুর করছে, দেখো কীরকম এটা করছে, দেখো কীরকম জিদ্দা মাচা করছে, এটা কি ওনার করা ঠিক হলো কি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যাদেরকে এখন মানুষ খুব সম্মান করছে তাদের ভিতরে কিন্তু জিদ্দা অন্যতম। প্লিজ আমার রিকোয়েস্ট টু এভরি জিৎ ফ্যান্স, আগে একটু ভাবনা চিন্তা করে দেখো, জিদ্দাকে তো সম্মান করলে, তোমরা সবাই সম্মান করছে এখন, জিদ্দাকে সম্মান পেয়েছো, খুব ভালো কথা, খুব আনন্দের কথা। চাই না আমাদের রিওয়ার্ড, আমাদের মানুষের চাই না আমাদের অ্যাওয়ার্ড, মানুষের রিওয়ার্ড পেলেই আমাদের যথেষ্ট। কিন্তু আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে দেব ফ্যান্সরা কিন্তু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বস আমাকে অর্জুন পাঠাচ্ছিল যে প্লিজ এটা তুমি বলো ভিডিওতে, যে দেব ফ্যান্সরা কিন্তু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিল যখন জিদ্দাকে লোকে অপমান করছিল, তখন কিন্তু দেব ফ্যান্সরা জিদ্দাকে অপমান করেনি, উল্টে জিদ্দাকে সম্মান করেছে। তো প্লিজ আমার রিকোয়েস্ট টু এভরি জিৎ ফ্যান্স, প্লিজ ডোন্ট আন্ডার-এস্টিমেট দ্য দেব ফ্যান্স বা দেবদাকে অপমান করো না। দেবদা কেন কিছু বলছে না, দেবদা কেন এ করছে না, দেবদার পরিস্থিতিটা তো নিশ্চয়ই তোমরা জানো। ওনার বাবা অসুস্থ, উনি চটজলদি ফিরে আসতে বাধ্য হয়েছেন। উনি কিন্তু মানে 21 তারিখের আগে ওনার আসার কথা ছিল না। তো যাই হোক, সেটাই তোমাদেরকে বলবো যে প্লিজ একটু রেসপেক্ট করো, কারণ আমরা বলতে আমি জিৎ ফ্যান্স, দেব ফ্যান্স সবার প্রতিনিধিত্ব করেই এইটুকুই কথা বলবো যে দেব ফ্যান্সরাও কিন্তু তোমাদেরকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে যখন তোমাদের খারাপ সময় ছিল, বা জিদ্দাকে যারা অপমান করছিল। কিন্তু দেখা গিয়েছে কি অদ্ভুতভাবে, আবার বলছি, দেখা গিয়েছে যে আজকে জিদ্দাকে কিন্তু মানুষ চিনতে পেরেছে। হয়তো আজ থেকে 2-3 মাস বাদে দেবদাকেও চিনতে পারবে মানুষ, বা 1 মাস বাদে হয়তো দেবদাকেও চিনতে পারবে মানুষ। কারণ এই মানুষগুলোকে না সবার আগে মানুষ ভুল বোঝে, মানে দেবদা হোক, জিদ্দা হোক, এদেরকেই না সবার আগে মানুষ ভুল বোঝে। কিন্তু মানুষ বুঝতে পারে না যে ইয়েস এরা জাস্ট মানে তোমরা ভুলই বুঝছো। কারণ জিদ্দা যেভাবে একটা নয় বারংবার, মানে অশোকা ফুটওয়্যারের ওখানে গিয়েও আবার বলে, এবং এতে গিয়েও তোমার বলে, মানে ওই মঞ্চে তো বলে। এখন দেখছি বিভিন্ন ইউটিউবাররাও বলছে, ভাল লাগছে দেখে, যে হ্যাঁ জিদ্দা এরকম করলেন, সত্যি জিদ্দার প্রতি একটা রেসপেক্ট থাকলো, এটা আমার খুব ভাল লাগছে। অনেক তো অপমান সহ্য করেছে মানুষটা, এবং এই আরজিকরের ঘটনাটা শুরু হলো যখন, সবার আগে টার্গেট করা হয়েছিল জিদ্দাকে, যেহেতু জিদ্দা মাচা করতে গিয়েছিলেন বলে সবার আগে টার্গেট করা হয়েছিল তাকে। কিন্তু আজকে খুব ভাল লাগছে, বিং আ জিৎ ফ্যান্স, খুব ভালো লাগছে, জিদ্দার জন্য প্রাউড ফিল করছি। আমি কিন্তু সেই দিনকেও জিদ্দার পক্ষে ছিলাম, আজও জিদ্দার পক্ষে আছি, চিরকাল জিদ্দার পক্ষে থাকবো, আছি থাকবো জিদ্দার সঙ্গে চিরকাল। জিদ্দার ভালো সময় জিদ্দার সঙ্গে আছি, জিদ্দার খারাপ সময়ও জিদ্দার সঙ্গে আছি। কারণ কোনো ফ্যান্স কোনোদিন তার খারাপ সময় তাকে ছেড়ে চলে যেতে পারে না, অসম্ভব। ঠিক আছে, সে যে যাই করে নিক না কেন, আমি এইটুকু বলে দিতে পারি, আমি যে যাই করে নিক তাতেও আমি বলছি জিদ্দার সাথ আমি ছাড়বো না। কারণ এটা একটা আলাদা ইমোশন, এটা অসম্ভব। মানে তুমি যদি কোনো মানুষকে ভালোবাসো, সে যাই হয়ে যাক না কেন তুমি তাকে ভালোবাসবে, আমি এটুকু মনে করি। আমি সেটা পার্সোনালি সেটা করি আর কি। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে জিদ্দা
এই পার্সনটা মানে এই মানুষটাকেই সবাই ট্রোল করা শুরু করেছিল, এই মানুষটাকে দিয়ে ট্রোল হওয়া শুরু হয়েছিল। এই মানুষটা কিন্তু আজকে সবার চোখে ভগবানে পরিণত হয়েছে শুধুমাত্র নিজের কাজ এবং নিজের কথা দিয়ে। বিগ স্যালুট টু জিদ্দা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। উই প্রাউড অফ ইউ। এবং উই প্রাউড অফ ইউ আমি তখনও যখন বলেছিলাম যে এই মানুষটা চাইলেই পারতেন শোটাকে ক্যান্সেল করে দিতে, কিন্তু শোটাকে ক্যান্সেল না করে সেই শোতে দাঁড়িয়ে মানে সবার সামনে, অত জনগণের সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলার সাহসটা কিন্তু সবার থাকে না। তিনি কিন্তু মাইক হাতে নিয়ে পুরো নির্যাতিতার পক্ষে হয়ে এবং তার জাস্টিস চেয়ে জিদ্দা কথা বলেছিলেন। এটা কিন্তু লোকে দেখেছে, সেদিনকে হয়তো লোকে ভুল বুঝেছে, আজকে কিন্তু মানুষ ঠিক বুঝছে এবং মানুষ জিদ্দাকে ভগবান এর আসনে বসাচ্ছে। সবাই বলছে হ্যাঁ জিদ্দা ভগবান তুল্য, দেবতা তুল্য কাজ করেছেন। তো এটাই দরকার, আর কিছুই চাই না, জানো তো। মানে একদিন না একদিন তুমি ঠিক বুঝবেই। মানে কিছু মানুষ হয়তো ভুল বুঝতে পারে, তারা তো জিদ্দাকে চেনেন না, বা তারা হয়তো জিদ্দাকে ভালোবাসেন না। তারা হয়তো জিদ্দাকে আজ দেখছে কাল দেখছে, হয়তো দুটো জিনিসপত্র দেখলো, তারা জিদ্দাকে পছন্দ করতে শুরু করলো বা বলতে শুরু করলো হ্যাঁ জিদ্দা ঠিক করেছে। তারা আবার ভুলও বুঝতে পারে, কিন্তু আমাদের মতন যারা আমরা জিদ্দাকে কাছ থেকে চিনি, আমরা যারা জিদ্দাকে ভালোবাসি, আমরা ভুল করতে পারি না। এই মানুষ দুটো ভুল করতে পারে না, আর এটা আমার মনে হয়। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, আমরা এটা মানি, কিন্তু জিদ্দা দেবদা এত বড়ই লেজেন্ড, আমার চোখে অন্তত এরা অন্তত ভুল করতে পারে না। এবং আমি দেখছিও না এরা কোনো ভুল করছে। প্রথম দিনেও বলেছিলাম যে মাচা করে বেশ করেছে জিদ্দা, এবং কেউ কারোর কাজ বন্ধ করেনি, কিন্তু তাহলে কেন জিদ্দার নিজের কাজ বন্ধ করবে? এবং সেই কাজের মারফত কোন লোকটা চাকরি করতে গিয়ে চাকরির জায়গায় গিয়ে এই কথাটা বলছে নির্যাতিতার শাস্তি চাই, মানে নির্যাতিতার যারা নির্যাতন করলো তাদের শাস্তি চাই, এই কথাটা কিন্তু কেউ বলছে না, কিন্তু জিদ্দা বলেছে। হ্যাঁ, জিদ্দা নিজের কর্মরত কর্মের জায়গায় গিয়ে বলেছে, সব থেকে বড় কথা এটা। তো এটা সেই সময় আমি প্রশংসা করেছিলাম, আজও প্রশংসা করছি এবং চিরকাল বলবো। হ্যাঁ সত্যি জিদ্দা, বিগ স্যালুট দাদা, তুমি ভালো কাজ করেছো, অবশ্যই ভালো কাজ করেছো। সেই সময় যারা তোমাকে ভুল বুঝেছিল, কেন বলেছিল কেন মাচা করছে, কেন এ করছে, তারা আজকে তোমাকে মাথায় তুলে নাচ্ছে। আমার দেখেও ভালো লাগছে যে কিছু মানুষ আছে যারা এ করছে, ভালো মানুষ, তাদের ভিতরে জিদ্দার ছবিটা থাকছে, আমার খুব ভালো লাগছে। ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং। কোনো ইউটিউবার তো মহান সাজের জন্য টাকা কামানোর ধান্দায় নেমে পড়লো। সবাই মানে যারা নির্যাতন করেছেন বা যারা তিলোত্তমার যারা অত্যাচার করেছেন তাদের শাস্তি চাইছেন, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে তারা আবার সোশ্যাল মিডিয়াতে সেটাকে মনিটাইজেশন অন করে সেটাকে দিয়ে টাকা কামিয়ে একটা মৃত্যুকে বিক্রি করে শাস্তি চাইছেন। আর জিদ্দা কোনো জায়গায় মৃত্যুকে বিক্রি না করে নিজের কাজ করতে করতে শাস্তি চাইছে। দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাৎ আছে। তাই কোথাও গিয়ে জিদ্দা আমার কাছে সামথিং বিগেস্ট স্পেশাল। জিদ্দা কোনো দিন কারুর তাবেদারি করেনি, কোনো দিন কোনো পলিটিক্যাল জায়গায় জিদ্দাকে দেখা যায়নি, আবার কোনো দিন মানে জিদ্দা কারুর ইয়ে করবে, মানে তাবেদারি করবে, এটা আমরা ভাবতে পারি না। তো জিদ্দার সম্মান বজায় রাখলো, নিজের সম্মান তো বজায় রেখেই ছিল, এবং আজকে ফ্যান্সরা জিদ্দার জন্য গর্ববোধ করছে যে হ্যাঁ আমাদের জিদ্দা আছে, যার জন্য আমরা প্রাউড ফিল করি যে সবাই আজকে গোটা আপামর বাংলার জনগণ তারা কিন্তু জিদ্দাকে খুব সেলিব্রেট করছে। এই জনগণই কিন্তু, মনে রেখো, আমি এইটাই জিত ফ্যান্সদের বলে দিলাম, এই জনগণই কিন্তু যখন জিদ্দা 14 তারিখে ইভেন্টটা করেছিল তখন এই জনগণই কিন্তু তেড়ে এসেছিলো, খেপে এসেছিলো। আজকে তারাই সব বদলে গিয়ে বলছে বাহ কি সুন্দর প্রোটেস্ট করেছে। ভাই এরা যা নয় তাই করতে পারে, তাই এদেরকে বেশি বিশ্বাস করো না। এরা যখন তখন যাকে ভালো বলতে পারে, যখন তখন যাকে তাকে খারাপ বলতে পারে। যাই হোক, আমার খুব ভালো লাগছে জিদ্দাকে তোমরা সেলিব্রেট করছো, এটার থেকে ভালো লাগার আর কি হতে পারে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।